আসসালামু আলাইকুম বন্ধুরা, জীবন ও প্রকৃতি জাহিদ পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে দেখিয়েছিলাম এই জমিতে আমি সরষা ফেলছি। এবার প্রায় 3 বিঘা জমিতে আমি সরিষা চাষ করছি। তো এই জমিতে যখন সরিষা রোপণ করা হয় এবং হাল চাষ করা হয় তখন আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন হলে এই পরিস্থিতি। এবারের এই সাইডটাতে এবার ভালো সরিষার গাছ তেমন ওঠেনি। কেন ওঠেনি সেটা আমি জানি না, তবে এইটাতে অনেক ভালো গাছ উঠছে এবং এইটাতে ফুল অলরেডি আসা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। কয়েকদিন আগে, আজ থেকে 3-4 দিন আগে আমি স্প্রে করছিলাম। আব্বু এটা ফুল ছিঁড়া হবে না, আসো আসো। তো এই হলো বর্তমান সরিষার পরিস্থিতি। এই সরিষার গাছটা আরেকটু বৃদ্ধি হয়ে যেত, কিন্তু দুঃখের বিষয় আমি জমিটাতে একটু পরবর্তীতে বীজ দিয়ে দিছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বীজ দেওয়ার বিষের দাগ এখনো লেগেই আছে। এই হলো সরিষা ফুলের বর্তমান পরিস্থিতি, দেখতে পাচ্ছেন সরিষা ফুল। এবার আমাদের অঞ্চলে সরিষা চাষ গত বছরের তুলনায় মনে হয় খুব একটা ভালো হবে না, কারণ গতবার যেভাবে সরিষা ফলন হয়েছিল এবারে সেভাবে সরিষা চাষ ফলন খুব একটা ভালো হবে না। তবে আল্লাহর রহমতে আশা করা যায় খুব একটা খারাপ হবে না, কারণ এবার সরিষার বদলে সবাই চাষ করেছে হলো আলুর, কারণ আলুর দাম বেশি হওয়ার কারণে সবাই আলু চাষে একটু বেশি ঝুঁকে পড়েছে। এই আসো আসো, চলে যেতে হবে। ওখানে কিন্তু সাপ আছে। তো এই হলো আজকের সরিষার আপডেট। আমি ক্রমাগতভাবে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি এই সরিষার চাষ করি প্রথম থেকে। তো এখন বর্তমান আজকে প্রায় 1 মাস পূর্ণ হয়নি, আজকে 26 দিন। 26 দিনের মধ্যে সরিষা গাছের এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো আশা করি এই যে দেখতে পাচ্ছেন একটি এই গাছের ডুগা থেকে, এখান থেকে ফুল ধরা শুরু হয়েছে। এই গাছটি আরও বড় হবে, আস্তে আস্তে আরও বড়। এই হলো বর্তমান পরিস্থিতি। তো আসলে জমিতে আসলে মনটা ভরে যায়, কারণ সরিষা ফুল আসলে দেখতে সুন্দর। আর এখানে পরিদর্শনে আসছে, দেখতে পাচ্ছেন আমার পুত্র। ওটা তো ছিঁড়া হবে না, এটা কি? এটা মাছ? ও কৃষ নাকি? না কৃষ নাই, তাহলে রোবট। রোবট না, ওটা কৃষের মাস্ক আব্বু, রোবটের মাস্ক। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমিকভাবে কখন কি চাষ করছি। এইটার ফলন বা এইটার গাছ খুব একটা ভালো ওঠেনি। আসলে আমি আশা করছিলাম যে এই জমিটাতে বেশি গাছ উঠবে, কারণ এই জমিটাতে রস বেশি ছিল, কিন্তু এই জমিটাতে রস বেশি থাকার পরেও গাছ কেন উঠলো না সেটা আমি জানি না। কারণ আমি জানি যে সরিষার আবাদের ক্ষেত্রে রসালো মাটিতে বেশি গাছ ওঠে, এইটার তুলনায় এইটাতে বেশি রস ছিল, তারপরেও কম রস ছিল, তারপরে এইটাতে গাছ ভালো হয়েছে। আর এবার আবহাওয়া অনুকূলে নাই। প্রথম একটু কুয়াশা ছিল, আর কুয়াশা যদি বেশি হয় বা বৃষ্টি হয় হালকা পাতলা, তাহলে সরিষার জন্য খুব ভালো হয়, কারণ এখানে পানির কোনো ব্যবস্থা নেই। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।